তোমাকে আমি এখানে এভাবে দেখতে পারছি না। যেভাবেই হোক আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে যে দেবা নির্দোষ। কি করে বলবো তোমায়, হাত বাড়ায় আবারও হারিয়ে সবকিছু মিথ্যে দেবা। তোমার থেকে আমার নাম, আমার পরিচয়, তুমি জানতে পারোনি শুধু একটা কথা সত্যি, কত গল্প আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম। তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায়, আসলে কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তোমার মুখে ওই দাগটা কিসের? তোমাকে মেরেছে ওরা? আপনি আমার স্বামীর গায়ে হাত তুলেছেন কেন? মেরেছি? এই দেখুন, আপনি তো শাসনের সাথে মাকে গুলিয়ে ফেলছেন। এই লকআপে যারা থাকে সবাই আমার ছেলের মতো। আমার বাড়িতেও তো ছেলে আছে, সে যখন কোনো অন্যায় করে তাকেও তো আমি বকাবকি করি, মারধর করি। এটাকে বলে শাসন। ও একটু দুষ্টুমি করছিল, তাই একটু শাসন করে দিয়েছি। বৌমা, আমাকে পুলিশ না ভেবে ওর বাবার মতো কাউকে ভেবে নাও না। এসব নিয়ে একদম ভাববে না। যাও, ওর সাথে কথা বলে বাড়ি ফিরে যাও। বেশি সময় কিন্তু আমি দিতে পারবো না। এই মুহূর্তে ওনার সঙ্গে কোনো রকম তর্ক করা যাবে না, তাহলে উনি দেবার সঙ্গে আমাকে দেখাই করতে দেবে না। তুমি কি সত্যি অ্যাক্সিডেন্টটা করেছিলে? তাহলে ওকে হাসপাতালে নিয়ে যেতাম না, নিজের রক্ত দিয়ে ওকে বাঁচাতাম না। আসলে পিয়ারকের ছেলে তো পিয়ারকের মতনই হবে। কেউ উপকার করলে তাকে ছোবল মারে, কেউ ভালোবাসলে তাকে আঘাত করে। তুমি যদি কোনো দোষ না করে থাকো, তোমাকে এখানে আটকে রাখার ক্ষমতা কারণ নেই। আমি আজই তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। প্রমাণ? এখান থেকে ওকে বের করে নিয়ে যেতে হলে প্রমাণ করতে হবে যে ও নির্দোষ। নির্দোষ প্রমাণ করে তবেই আমি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যাব। আর মাথা নিচু করে না, মাথা উঁচু করেই ও এখান থেকে বেরোবে। আগে কে ভাঙলো? তুই না গৌরব? সে যেই ভাঙুক, ভাঙাটাই হলো গিয়ে আসল। সেই চায়ের কাপ প্লেটই ভাঙুক আর সংসার, সব কিছু ভাঙা যায়। আর আমি ভাঙবই। আমি তোকে ভালো থাকতে দেব না আখি। হ্যাঁ কি, তুই ভালো থাকলে আমাকে খারাপ থাকতে হবে, আর খারাপ থাকার থেকে খারাপ হওয়াটাই ভালো।
আর আমি সেটাই হয়েছি। একজন একজন করে আমি সবাইকে শেষ করে দেব। অনেক তো চেষ্টা করলেন, পারলেন কি? আমাকে মারার চেষ্টা করেছেন, আপনার ছেলেকে মারার চেষ্টা করেছেন। আসলে কি বলুন তো, আপনি হচ্ছেন সেই খারাপ স্টুডেন্ট স্কুলের যে প্রত্যেক বছর ফেল করে একই ক্লাসে থাকে, কিন্তু স্বপ্ন দেখে একদিন সে পাশ করবে, কিন্তু পাশ আর করতে পারে না। আপনি সারা জীবন চেষ্টা করলেও পারবেন না। আমি আমার স্বামীকে বুক দিয়ে আগলে রাখবো, আপনার ছায়া ওর ওপর আমি কোনোদিনও পড়তে দেব না। আর দেবাকে কে আগলে রাখবে আঁকি? ওই দিকটা তো একদম হাট করে খোলা। খোঁজ নিয়েছিস ও কেমন আছে? খোঁজ নে। কাল রাত আর আজকের সকালের মধ্যে সময়টার একটা লম্বা জার্নি আছে, অনেক কিছু ঘটতে পারে। দেবার কোনো ক্ষতি হয়নি তো? ঝিলিক কি বললো? পল্টুদা, দেবা ভেতরে যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেবাকে এখান থেকে বের করতে হবে, আর তার জন্য আমাদের ওকে নির্দোষ প্রমাণ করতে হবে। আখি ফোন করেছিল, মেসেজও করেছে, দেখি। দেবাকে বাঁচাও, রাতে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। দেবাকে পুলিশ ধরে নিয়ে গেছে মানে দেবা কি করেছে? পল্টুদা, এক মিনিট। হ্যালো হ্যালো, আখি 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 কি হয়েছে? দেবাকে পুলিশ ধরে নিয়ে গেছে কেন? ও কি করেছে? কিচ্ছু করেনি ঝিলিক, দেবাকে মিথ্যে অভিযোগে থানায় ধরে নিয়ে এসেছে। মিথ্যে অভিযোগ? কি বলেছে পুলিশ? কাকে খুন করতে গেছে আমি? ছাতাবাড়ির প্রিয়রঞ্জন কাঞ্জিলালের ছেলে গৌরব কাঞ্জিলালকে। এই অ্যাক্সিডেন্টটা আপনার স্বামী করিয়েছিল যাতে গৌরব কাঞ্জিলালকে খুন করা যায়। গৌরব এটা করেছে? হে ভগবান, আমার ওপর শোধ নেওয়ার জন্য আপনি দেবাকে বেছে নিলেন। আমি থানায় এসেছি ঝিলিক, আমাকে বললেন বড়বাবু যে প্রমাণ না আনলে ওরা দেবাকে ছাড়বে না, বলে প্রমাণ নিয়ে আসুন, তবেই বুঝবো আপনার স্বামী নির্দোষ। ঝিলিক, তুমি একটু গৌরব স্যারকে বলো না, থানায় এসে বলতে যে দেবা কিচ্ছু করেনি, দেবা নির্দোষ, তাহলে হয়তো ওরা দেবাকে ছেড়ে দেবে।